ছাদ ঢালাই করার আগে আমরা কয়েকটি জিনিস চেক করে থাকি, যাকে আমরা চেকলিস্ট অফ স্ল্যাব বলে থাকি। সো আজকে আমি সেরকম কয়েকটি জিনিস নিয়ে আলোচনা করব। সো ছাদের ঢালাইয়ের সময় যদি আমাদের কোনো এক্সিস্টিং বা বিদ্যমান ছাদ থেকে থাকে, যেখান থেকে ছাদটি আবার কন্টিনিউ হবে, সো এখানে আমাদের একটা কনস্ট্রাকশন জয়েন্ট থাকতে পারে। সো সেই কনস্ট্রাকশন জয়েন্ট এরিয়া আমরা ভালো করে চিপিং করে গ্রুপ কেটে নিব। সো এখানে যদি আমি দেখাই যে আমরা সেই কাজটি এখানে করেছি। সো দেখা যাচ্ছে এখানে একটি এক্সিস্টিং ছাদ রয়েছে, তারপরে এই ছাদটি পরবর্তী ছাদটি আমরা ঢালাই করব। তো এখানে আমরা কনস্ট্রাকশন জয়েন্টে ভালো করে চিপিং করে নিয়েছি এবং সেম স্ট্রেট লাইন মেনটেন করে আমরা একটা গ্রুপ কেটে নিয়েছি এবং সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো লুজ কনক্রিট না থাকে। ছাদের রিবারগুলোকে আমরা অ্যাজ পার ড্রয়িং অনুসারে বিন্যাস করে বাইন্ডিং করে নিব। সো আমাদের এই ছাদটি 200 mm কাস্টিং হবে। তো আমরা এখানে দেখব যে আমাদের যে স্পেসিংটা সেটি ঠিক আছে কিনা। সো এই ছাদে যেহেতু 200 mm কাস্টিং হবে, তো এটির বটম ক্লিয়ার কাভার 25 mm এবং টপ ক্লিয়ার কাভার 25 mm। সো আমাদের যে দুই জালির 2 লেয়ারের রিবার আছে, সেই রিবার থাকবে 150 mm, যে দুটি রিবারের গ্যাপ। এই ক্লিয়ার কাভার মেনটেন করার জন্য আমরা নিচে একটি 25 mm এর ব্লক ইউজ করেছি, আর এখানে দুই জালির মাঝে আমরা একটি চেয়ার বার ইউজ করেছি। সো এটি হলো চেয়ার বার। ছাদে যদি কলাম থাকে, সো কলামের ক্লিয়ার কাভার আমাদেরকে মেনটেন করতে হবে। সো এখানে আমরা কলামের যে ক্লিয়ার কাভার আছে 50 mm করে, সো সেটি আমরা মেনটেন করে তারপর আমরা ছাদ ঢালাই করব। সো এখানে দেখা যাচ্ছে ছাদের ঢালাইয়ের সময় ছাদের টপ লেভেল মেনটেন করার জন্য আমরা কিছু এমবেডেড রিবার ফিক্স করি, যেখানে আমরা রেফারেন্স লাইন হিসেবে লেভেল নিয়ে থাকি। যেমন এটি একটি এমবেডেড রিবার, যেখানে আমরা মার্কিং করে নেব একটি রেফারেন্স লাইন, সেখান থেকে ধরে আমরা ছাদের টপ লেভেল মেনটেন করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পিভিসি পাইপ ইনপুট করা হয়েছে। যেমন এটি একটি স্লিপ পাইপ, ড্রেনেজ স্লিপ পাইপ। পাইপটি আমরা খুব শক্ত করে মজবুত করে বেঁধে দেব, যাতে ঢালাইয়ের সময় এটি তার অ্যালাইনমেন্ট থেকে না সরে যায়। এই স্লিপ পাইপের চারপাশে যে কর্নার আছে, এখানে আমরা কিছু কর্নার বার ইউজ করেছি, যাতে এই গ্যাপ বা ওপেনিংয়ের আশেপাশে স্ট্রাকচারাল কোনো উইকনেস সৃষ্টি না হয়। সো এই জন্য আমরা এই কর্নার বারগুলো ইউজ করেছি। সো 2 লেয়ারের কর্নার বার ইউজ করা হয়েছে। সো এগুলো একটি করে কর্নার বার। সো এই কর্নার বারগুলো এক্সট্রা কর্নার বার ইউজ করা হয়েছে এই 160 mm পাইপের চারপাশে। কলামের কর্নারেও আমরা সেম ওয়েতে কর্নার বার ইউজ করেছি। সো এখানে যাতে কর্নারে কোনো ক্র্যাক সৃষ্টি না হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 2 লেয়ারে কর্নার বার ইউজ করা হয়েছে, 5টি করে, 1 2 3 4 5, সেম 5টি 10টি টপ লেয়ার এবং বটম লেয়ারে 10টি কর্নার বার ইউজ করা হয়েছে। সো এই পাশেও সেম আমরা কর্নার বার ইউজ করেছি। আমাদেরকে সার্ভেয়ার দিয়ে ছাদের টপ এলিভেশন মার্কিং করে নিতে হবে এবং যে আমাদের যে আউটসাইড ফর্মওয়ার্ক আছে, সেই ফর্মওয়ার্কের অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে হবে। যদি এসকেলেটর থাকে, এসকেলেটরের সাইড শাটারের অ্যালাইনমেন্ট, পজিশন, এগুলো ঠিক করে নিতে হবে। এবং অলসো কলামের যে চারপাশের যে কর্নার পজিশন আছে, সেটা আমাদের মার্কিং করে নিতে হবে এবং ক্লিয়ার কাভার মেনটেন করে চলতে হবে। এটি একটি এসকেলেটর পিট। সো এই এসকেলেটর পিটের আমরা যে সাইড শাটার ইউজ করেছি, সেটিকে আমরা অ্যালাইনমেন্ট পজিশন ঠিক রাখার জন্য সাইড সাপোর্ট ইউজ করা হয়েছে, সাথে টান বাকেল দিয়ে এটিকে টান দিয়ে ধরে রাখা হয়েছে, যাতে টেনশন ফিল না করে। এখানে আমরা এটি টান বাকেল ইউজ করেছি, টান বাকেল দিয়ে আমরা এটাকে অ্যালাইনমেন্ট অ্যাডজাস্ট করেছি। এখানে আমরা পাইপ
ইউজ করা হয়েছে পাইপ এবং ইউ হেড দিয়ে আমরা এটিকে অ্যাডজাস্ট করেছি। ঢালাইয়ের সময় যাতে শাটার ফেল না করে সেজন্য আমরা এটিকে মজবুতভাবে ফিক্স করেছি। ঢালাইয়ের সময় যাতে কলামের রিবারগুলো তার পজিশন থেকে সরে না যায় এজন্য আমাদের এক্সট্রা কিছু স্টিরাপ বা রিং ব্যবহার করতে হবে ঢালাইয়ের উপরে। যেমন এখানে আমরা একটি স্টিরাপ ইউজ করেছি এবং প্রত্যেকটি কলামের রিবারকে আমরা ফিক্স করে দিয়েছি যাতে ঢালাইয়ের সময় ভাইব্রেটিং করার সময় কলামের রিবারগুলো তার পজিশন থেকে সরে না যায়, কারণ যদি সরে যায় তাহলে পরবর্তীতে আমাদের কিলের কাভারের স্পেসিংয়ে সমস্যা হবে এবং আমাদের এমনকি কলামের পজিশনও সরে যেতে পারে। সো এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে ঢালাইয়ের আগে কলামের পজিশন ঠিক রাখার জন্য আমরা 200 থেকে 300 mm উপরে একটি রিং ইউজ করব এবং তার উপরে আরেক ওয়ান সেট ইনার রিং এবং আউটার রিং মিলে আরেক সেট স্টিরাপ ফিক্স করে দেব এবং রিবারের পজিশন ফিক্স করব। ঢালাইয়ের পূর্বের সর্বশেষ কাজটি হলো ক্লিনিং করা। সো আমাদেরকে ক্লিনিংয়ের ব্যাপারে অতি গুরুত্ব দিতে হবে। যদি কোনো ফরেন মেটেরিয়াল বা ডাস্ট ধুলাবালি এগুলো ঢালাইয়ের আগে থেকে থাকে সেগুলো আমাদের রিমুভ করতে হবে। সেগুলো রিমুভ করার জন্য আমরা ওয়াটার ইউজ করব, এয়ার ব্লোয়ার ইউজ করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এয়ার ব্লোয়ার এবং ওয়াটার ইউজ করে ছাদের যে তলাকে ক্লিন করে নিচ্ছি। ছাদ এবং বিমের তলা এবং সাইড শাটার এগুলো পানি এবং এয়ার ব্লোয়ার ইউজ করে পরিষ্কার করে নিতে হবে। আমরা এই ছাদের বটম সোফিট এবং বিমের বটম সোফিট এবং সাইড ফর্মওয়ার্কে প্লাইউড ইউজ করেছি। প্লাইউড ইউজ করার একটি সুবিধা হলো এটি একটি ফেয়ার ফেস সারফেস দিবে এবং ফিল্ম ফেয়ার প্লাইউড ইউজ করলে আমরা একটি ওয়াটার রেজিস্ট্যান্স পাবো। ওয়াটার অ্যাবজর্পশন হওয়ার ক্যাপাবিলিটি কমে যাবে এবং এটি ওয়াটার প্রুফ হিসেবে কাজ করবে।